ওই ফাউল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ শুধু নাইসের কথা বলতেছে, নাইসের কথা বলতেছে, এই জন্য বেশি বেশি কইরা নাচ। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো না। মানুষের শ্রেণী হলো 5টা, এই মানুষের মধ্যে আরেকটা নাচ বসবাস করে, সেই নাচের নাম হলো খান নাচ। এখন আমারে কয় সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আচ্ছা ঝামেলা না কোন সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাস করবে, নাউজুবিল্লাহ কইতেন না। শুধু তাই নয়, সে আমার আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে। সে আল্লাহকে বলতেছে এক মুখে 3 কথা। এক মুখে 2 কথা কইলে এর মুখ থাকে, এর তো মুখ থাকে না, এর তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। মুখে 3 মুখী কথা এমন ভাবে আল্লাহকে অবজ্ঞা করেছে, তার মতো বাউল আউলকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলে মারা দরকার ছিল, ঠিক কিনা? এই দেশের মুসলমানদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশের মধ্যে এই 90% মুসলমানের দেশে আল্লাহকে গালি দিয়ে কোরআনকে অপমান করে কোনো ব্যক্তি আল্লাহর জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? 90% মুসলমানের দেশে কোরআনকে সম্মান দিয়ে থাকতে হবে। কোরআনুল কারীমের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তার জিহ্বাটা পর্যন্ত কেটে দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে প্রিয় সাথী আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অনিশা, থাকবে না আর 2 চোখে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অনিশা, থাকবে না আর 2 চোখে একটু আলো দিশা। সেদিন আমার আধার ঘুরে তুমি আলোর বাতি, আসবে সুদিন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে প্রিয় সাথী আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। সবাই পড়ি মারহাবা। জামিয়াতুস সুন্নাহ কারিমিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত 9ম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে এত সুন্দর সুবিশাল আয়োজনের সভাপতি হিসেবে
উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রায়পুরা উপজেলার জননন্দিত নেতা জনাব আশরাফ উদ্দিন বকুল সাহেব। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব। আমার পরপরই আলোচনা করবেন আমার একেবারে ছোট্ট কালের বন্ধুবর মুহতারাম মাওলানা সোহরাব হুসাইন সিদ্দিকী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। নিবেদক হিসেবে রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুশাররফ হুসাইন রায়পুরি সাহেব। আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকার সন্তান হিসাবে আপনাদের সামনে মুখতাসার সামান্য কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্যে, মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে বাঁচিয়ে একটি জান্নাতের পথে পরিচালিত করার জন্যে একটি হেদায়েতের গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা চাওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করে দিয়েছেন। সেই মহাগ্রন্থ, সেই হেদায়েতের গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এত সুন্দর গ্রন্থ আমরা পেয়েছি, যেই গ্রন্থটি দেখলেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, পড়লেও সওয়াব, মানলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, এমন কোন কিতাব নেই, এমন কোন গ্রন্থ নেই যেই গ্রন্থটি দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, মানলেও সওয়াব। পৃথিবীতে আর দ্বিতীয় কোন গ্রন্থ নেই। হালকা এত সুন্দর কিতাব আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আমরা সেই হেদায়েতের গ্রন্থটাকে মূল্যায়নই করতে জানি না, সেই গ্রন্থটা পড়তেও জানি না, মানার চেষ্টা তো করিই না। যারা মানে তাদের বিরুদ্ধে আবার বিভিন্ন রকমের কুচ্ছারটনা ছড়ায় দেয় সমাজের ভিতরে। এমনও মুসলমান আছে না নাই? আছে। আসুন আমরা সেই কিতাবটি সাথে একটু পরিচয় হয়ে নিই। এই মহাগ্রন্থ আল কোরআন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? এই গ্রন্থটি যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় পুড়ে সারখার হয়ে যেত। যদি কোনো জমিনের উপরে নাজিল করা হতো, সেই জমিন এই গ্রন্থের ভার, এই গ্রন্থের বোঝা বইবার মতো শক্তি, সেই শক্তি সামর্থ্য সেই জমিনের নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটি নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গ্রন্থটির নাম আল কোরআন নামে আমরা জানি, কিন্তু এই গ্রন্থটির আরো অনেকগুলো নাম রয়েছে। আল ফুরকান রয়েছে এই গ্রন্থটির নাম, আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। তো এভাবে অনেকগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কিতাবের নামগুলো রেখে দিয়েছেন। এই গ্রন্থটি আমাদের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এসেছে, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি যে কিতাবটি আপনার উপর নাজিল করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, যে কিতাবটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাব দ্বারা অন্ধকার জাহিল মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে ওই মানুষগুলোকে জান্নাতের আলোর পথ দেখায় দেন, হেদায়েতের পথ দেখায় দেন। এই কোরআনুল কারীম আপনার জন্য দেওয়া হয়েছে, মানুষকে আপনি কোরআন দ্বারা পরিচালিত করবেন। মানুষ যদি কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, তাহলে ওই মানুষগুলো কোনোদিন গুমরাহের পথে চলে যাবে না। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব দ্বারা আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে, জাহিল মানুষগুলাকে, যারা দিন সম্পর্কে অজ্ঞ রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে, যারা ইসলামের শত্রু, তাদেরকে আপনি কোরআনের দিকে আহ্বান করুন। এই কোরআন দ্বারা তাদেরকে জান্নাতের পথ দেখান, হেদায়েতের পথ এই কোরআন দ্বারা দেখিয়ে দেন। এই পথে যদি তারা চলে আসে, তাদের দ্বারা কোনোদিন কোরআনের বিরুদ্ধে আচরণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ বানায় দিলেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা সেই কোরআনটাকে হেদায়েতের পথ হিসাবে বেছে নিতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের শুরু থেকেই বলেছেন, যারা মুমিন হতে চায় তাদের জন্য হেদায়েতের একমাত্র পথ এই কোরআন। সুবহানাল্লাহ। হেদায়েতের গ্রন্থটি কেমন হতে পারে? হেদায়েতের গ্রন্থটির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, একদম সুস্পষ্ট সত্য কোরআন নিয়ে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীমটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন। হুদাল লিন্নাস বলা হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েত দেখানোর জন্য, হেদায়েতের পথে পরিচালিত করার জন্য এই কোরআনুল কারীমটাকে মানুষের সামনে প্রচার করে দেওয়ার অনুমতি দেওয়া হলো। এই যে গাইড বুকটা আমরা পেয়েছি, কোরআনুল কারীমটা আমরা পেয়েছি, এই কোরআন কত বড় নিয়ামত, এই কোরআন কত বড় নিয়ামত। এই কোরআন যদি আপনি বুঝেও পড়েন, না বুঝেও পড়েন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, বেশি বেশি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন যে যত বেশি পড়বে, তার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আপনি পেরেশানিতে আছেন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। আপনি অভাবগ্রস্ত আছেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনার অভাব দূর করে দেবেন। আপনি
বেপথে আছেন, শয়তানের পথে পদাঙ্গনা অনুসরণ করছেন, শয়তানের পথে পরিচালিত হচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করে দেবেন। মোট কথা হচ্ছে, হেদায়েতের পথে যদি পরিচালিত হতে চান, কোরআন ব্যতীত অন্য কোনো রাস্তায় যাওয়া যাবে না। আপনার আমার জন্য হেদায়েতের যে গ্রন্থটি এসেছে, সেই গ্রন্থটির প্রতি বিশ্বস্ত থাকা লাগবে, ঠিক কিনা? এই গ্রন্থটি আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে নির্ভেজাল একটি কিতাব রূপে পাঠিয়েছেন। এই গ্রন্থের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না, ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, সন্দেহ নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই কিতাবের, এই কোরআনুল কারীমের ভুল খুঁজতে খুঁজতে কত মানুষ আসবে আর যাইবে, কিন্তু কোরআনুল কারীমের একটা অক্ষরের ভুলও কেউ ধরতে পারবে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব এমনি এমনি আপনার আমার জন্য হেদায়েতের গ্রন্থ হয়নি। এই কোরআনুল কারীমটা নির্ভেজাল রূপে আপনার আমার সামনে এসেছে। নির্ভেজাল কমপ্লিট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, এই কিতাব দ্বারা আপনি অন্ধকার জাহেল মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালিত করুন। হেদায়েতের পথ দেখিয়ে দেন, মানুষদেরকে হেদায়েতের পথের সন্ধান দিয়ে দেন। বলুন, সিরাতাল মুস্তাকিমের পথ এই কোরআনকে মানলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য অত্যন্ত নিয়ামতের, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনুল কারীমটাকে আমরা হেদায়াত রূপে গ্রহণ করতে পারি নাই, হেদায়াত রূপে গ্রহণ করতে পারি নাই, অ্যাকসেপ্ট করতে পারি নাই। আমরা শুধু কোরআনটাকে, ওই কোরআনের খতমটাকে বানায় দিছি। মানুষ মরলে মানুষের বাড়িতে বাড়িতে কোরআনুল কারীমের খতম হবে, আর মসজিদ মাদ্রাসায় শুধু কোরআন তেলাওয়াত হবে, আর কোথাও কোরআনের কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ। অথচ শুধু কোরআনটা তেলাওয়াতের জন্য আসে নাই, তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে, আপনি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়বেন, নিজের জীবনকে গড়বেন, নিজের জীবনকে পরিচালিত করবেন। কোরআন শুধু আমরা মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকায় রাখছি। কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য আসে নাই। কোরআন এসেছে মসজিদ থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত কোরআন দ্বারা গোটা পৃথিবী পরিচালিত হবে। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হতো, সমাজ পরিচালিত হতো, পরিবার পরিচালিত হতো, ব্যক্তি জীবন যদি কোরআন দ্বারা পরিচালিত হতো, তাহলে সমাজের ভিতরে চোর খুঁজে পাওয়া যেত না, বেনামাজি খুঁজে পাওয়া যেত না, বেপরদা নারী খুঁজে পাওয়া যেত না, এফপিজিং বন্ধ হয়ে যেত, চোর চুরি করা ছেড়ে দিত, বেনামাজি নামাজি হয়ে যেত, আমলদারি আমলদার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনটাকে শুধু খতমি কোরআন বানায় নিছি, খতমি কোরআন বানায় নিছি। আমরা মনে করেছি মানুষ মারা গেলে কোরআনের খতম হবে, এটাই বুঝি কোরআনের কাজ। কোরআনের আর কোনো কাজ নাই। এই কোরআনটাকে নিজের জীবনে শক্ত করে ধরে রাখুন। কোরআন পৌঁছে দিবেন, কারণ কোরআন একটি সম্মানিত কিতাব।
এই কোরআনের সাথে যার স্পর্শতা লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট দু একটি উদাহরণ দিয়ে বলছি। যেমন ধরুন, বাজার থেকে সবচেয়ে কম দামি কাঠ কিনে নিয়ে আসলেন, একদম কম দামি কাঠ কিনে নিয়ে এসে কোরআনুল কারীমের জন্য একটা রেহাল বানায় দিলেন। ওই রেহালটার উপরে যখন কোরআনুল কারীমটাকে রেখে দিবেন, ওই কোরআনুল কারীমটাকে রেখে দেওয়ার পর ওই কোরআনুল কারীমের রেহালটার মধ্যে যদি আপনার পাটা স্পর্শ হয়ে যায়, আপনি সাথে সাথে এই রেহালটার মধ্যে চুমু খাওয়া শুরু করে দেন, ঠিক কিনা? অথচ বাজারে সবচাইতে দামি কাঠ হচ্ছে চন্দন কাঠ, ঠিক কিনা? ওই চন্দন কাঠ যদি বাজারের সবচাইতে সেরা দামি কাঠটা হয়, ওই কাঠ কিনে নিয়ে এসে যদি আপনি একটা খাট বানান অথবা সোফা বানান অথবা অন্যান্য কিছু বানান, ওই খাটের মধ্যে লাফালাফি করেন সারাদিন সারা রাত, ওই সোফার মধ্যে বসেন, কত হাজার বার যে পায়ের লাথি লেগে যায়। বলুন তো দেখি, এত দামি কাঠ দিয়ে খাট বানালেন, সোফা বানালেন, ডাইনিং টেবিল বানালেন, চেয়ার বানালেন, এতবার যে আপনার পাটা লাগলো, উষ্টা লাগলো, লাথি লেগেছে, একবারের জন্য কি চুমু খেয়েছেন নাকি? তাহলে এখানে কাঠটা দামি হলো একমাত্র কোরআনের স্পর্শ হওয়ার কারণে, ঠিক কিনা? ধরুন, বাজারের সবচেয়ে কম দামি কাপড় কিনে নিয়ে আসলেন, একদম কম দামি একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসলেন, ওই কোরআনুল কারীমটার জন্য একটা গিলাপ বানায়া দিলেন। কোরআনুল কারীমটার গিলাপটাকে যখন বানায়া দিলেন, ওই কোরআনুল কারীমটাকে এক মুহূর্তের জন্য যদি এই গিলাপটার ভিতরে রেখে দেন, ওই গিলাপটা যখন আপনার হাত থেকে যখন মাটিতে পড়ে যায়, তখন সাথে সাথে গিলাপটা মাটি থেকে উঠায়া চুমু খাওয়া শুরু করে দেয়। বাজারের সবচেয়ে দামি কাপড় হচ্ছে রেশমি কাপড়। এই রেশমি কাপড় বাজার থেকে কিনে এনে আপনি যত রকমের স্টাইলের জামা বানান না কেন, আপনি যদি পাঞ্জাবি অথবা অন্য কোনো কিছু বানান, শার্ট বানান, প্যান্ট বানান, যাই কিছু বানান না কেন, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, আপনার পায়ের সাথে লেগে উষ্টা খেয়ে যায়, লাথি লেগে যায়, আপনি কি একবারের জন্য দামি কাপড় হিসাবে চুমু খান নাকি? তার মানে বোঝা গেল, বাজারের সবচেয়ে দামি কাঠটারও কোনো মূল্য নাই, কারণ তার স্পর্শতা কোরআনের সাথে হয় নাই। বাজারের সবচাইতে দামি কাপড়ের কোনো মূল্য নাই, কারণ তার স্পর্শ কোরআনুল কারীমের সাথে হয় নাই। কিন্তু বাজারের সবচাইতে কম দামি কাঠ, সবচাইতে কম দামি কাপড় নিয়ে এসে রিহাল বানালেন, আপনি কোরআনুল কারীমের গিলাপটা বানায় দিলেন। এই গিলাপ এবং রেহালের দাম এত পরিমাণ বেড়ে যায়, এত পরিমাণ বেড়ে যায়, যা মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে উঠাইয়া চুমু খাওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক বন্ধুরা আমার, কোনো মানুষ যদি কোরআনের সাথে স্পর্শ লাগে, কোনো মানুষের সিনার মধ্যে যদি কোরআনকে ধারণ করে, কোরআনকে বহন করে, এই কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পরিচালিত করে, পারিবারিক জীবন পরিচালিত করে, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করে, আন্তর্জাতিক জীবন পরিচালিত করে, ওই মানুষগুলোর দাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে ঊর্ধ্বগতিতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাওয়ার অফ পাওয়ার, সেটি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের সাথে যার স্পর্শ লেগে যাবে, সেই আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাবে, যার দাম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের সাথে এমন অসংখ্য মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, অথচ কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করে। গত কয়েকদিন আগে দেখলাম একজন বাউল না আউল, কি সরকার, আবুল সরকার, আমি তো তোরা আবুল বলি না, সে হচ্ছে বাউল, সে হচ্ছে ফাউল, ঠিক কিনা? ওই ফাউল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ শুধু নাইসের কথা বলতেছে, নাইসের কথা বলতেছে, এই জন্য বেশি বেশি কইরা নাস। নাউজুবিল্লাহ কইতেন না। শুধু তাই নয়,
সে আমার আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে। সে আল্লাহকে বলতেছে এক মুখে তিন কথা, এক মুখে তিনমুখী কথা, এমন ভাবে আল্লাহকে অবজ্ঞা করেছে। তার মতো বাউল আউলকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলে মারা দরকার ছিল, ঠিক কিনা? এই দেশের মুসলমানদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশের মধ্যে এই 90% মুসলমানের দেশে আল্লাহকে গালি দিয়ে কোরআনকে অপমান করে কোনো ব্যক্তি আল্লাহর জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? 90% মুসলমানের দেশে কোরআনকে সম্মান দিয়ে থাকতে হবে। কোরআনুল কারীমের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তার জিহ্বাটা পর্যন্ত কেটে দেওয়া লাগবে, ঠিক কিনা? কারণ কোরআন আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা এমন এক আল্লাহর গোলামি করি যিনি তাম পৃথিবীর সব কিছুর মালিক, যার উপরে কোনো রাজত্ব নাই, যার উপরে কোনো শক্তিশালী কেউ নাই। তিনি রাজাধিরাজ, তিনি মালিকুল মুলক, তিনি রাজাধিরাজ। তার চাইতে শক্তিশালী কেউ নাই, তার চাইতে পাওয়ারফুল কেউ নাই, তার চাইতে ক্ষমতাশীল আসমানের নিচে না, 7 তবক আসমান বলেন, 7 তবক জমিন বলেন, কোনো কিছুর মধ্যেই নাই। তিনি এক ও দ্বিতীয়, তার সাথে সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না। ওই আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে যদি কেউ ধোঁকাবাজি করে, ওই কোরআনকে যদি কেউ অপমান করে, তাহলে আমাদের জীবন থাকতে তাদেরকে আল্লাহর জমিনে থাকতে দেব না। মৃত্যু তো বরণ করাই লাগবে, মৃত্যুর সাথে সবাইকেই গ্রহণ করা লাগবে। এজন্য মৃত্যুকে কোনো মুসলমান ভয় পেতে পারে না, কোনো মুমিন ভয় পেতে পারে না, কোনো ইমানদার ব্যক্তি মৃত্যুকে কখনোই ভয় পেতে পারে না। কারণ মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটাও একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিনিল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত। মুমিনের জন্য মৃত্যুটা একটি উপহার স্বরূপ। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের জীবনটা পর্যন্ত বাজি রাখা লাগবে, বাজি রাখা লাগবে। নবী থেকে নিয়ে যত সাহাবায়ে কেরাম এসেছেন, এমন অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নিজের হাত দিয়েছেন ইসলামের জন্য, নিজের পা পর্যন্ত কোরবানি দিয়েছেন ইসলামের জন্য। আমির হামজা কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়েছেন ইসলামের জন্য। এমনকি অসংখ্য সাহাবীকে নিজের রক্ত দিয়ে, নিজের জীবনটা দিয়ে ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে কোরআনের জন্য জীবন দেওয়া শিখিয়েছেন, ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে দাওয়াত খাওয়া যেমন সুন্নাহ, ঠিক কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করাটাও সুন্নাহ বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়া তো সংক্ষিপ্তময় সফর, যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করা লাগবে। গত কয়েকদিন পূর্বে আমার এক উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লামা মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, তিনি গত 26 তারিখ 25 তারিখ তিনি অফিস করেছেন। একজন বিজ্ঞ আলেম, সৌদি আরবের যাকে রাষ্ট্রীয় মর্যাদায় আসীনিত করেন, বাংলাদেশে তিনি আলেম সমাজের মধ্যে একদম সুপরিচিত একজন ব্যক্তি আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি 25 তারিখ অফিস করেছেন। 26 তারিখ দিবাগত রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে হঠাৎ করেই মৃত্যুবরণ করে ফেলেছেন। পরের দিন তো আর তিনি অফিসে আসেন না। তার মা যেই সময় ক্লাসের সময় হয়েছে, যেই সময়টা তিনি অফিসে এসে হাজিরা খাতে হাজিরা দিতেন, ওই সময়টাই তিনার জানাজার নামাজ হচ্ছিল। কান্নায় কান্না ধরে রাখতে পারি নাই।
আহারে মানুষ কতটা আল্লাহর কাছে কতটা অসহায়, যে কোনো মুহূর্তেই আপনার আমার মৃত্যু সংঘটিত হতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু তো বরণ করাই লাগবে। যেই কয়দিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো, আল্লাহর দেয়া নিয়ামত যতদিন ভোগ করব, আল্লাহর দেয়া নিয়ামত অক্সিজেন যতদিন পর্যন্ত আমরা গ্রহণ করব, ততদিন পর্যন্ত আল্লাহর জন্য থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহর জন্য থাকতে গিয়ে, আল্লাহর জন্য থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার আমার উপরে বিপদ আপদ আসে, মুসিবত আসে, যদি জেল আসে, জুলুম আসে, হামলা আসে, মামলা আসে, তারপরেও আল্লাহর পক্ষে থাকা লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহর পক্ষে থাকা না যায়, নারে তাকবীর স্লোগানের পক্ষে যদি না থাকা যায়, তাহলে আপনার কপালে কখনো জান্নাত জুটবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য মানুষেরকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে মানুষদের সাথে প্রয়োজনে তলোয়ারও ধরা লাগবে। আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, সে যত বড় লিডার হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানি পাওয়ার দিয়েছেন, সেই ঈমানি পাওয়ার দিয়ে হলো তার সাথে মোকাবেলা করা লাগবে। এখন বলুন তো দেখি, তাম পৃথিবীর কোন মানুষ আল্লাহর দ্বীনের জন্য কাজ করে নাই, আল্লাহর দ্বীনের জন্য কেউ জিহাদ করে নাই, আল্লাহর দ্বীনের পক্ষে কেউ কথা বলে নাই, আল্লাহর দ্বীনের জন্য এক বিন্দু পরিমাণ সময় ব্যয় করে নাই? বলুন তো দেখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে নাকি? এক বিন্দু ক্ষতি হবে না। আপনি আল্লাহর পক্ষে থাকুন আর না থাকুন, আল্লাহ পাক যদি চান আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে, কোরআন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হবে, আপনি থাকলেও হবে না থাকলেও হবে, এমন পাওয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে না নাই? এই যদি বিশ্বাস অন্তঃকরণে থাকে, এই ঈমান যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে ইসলামের পক্ষে কথা বলা লাগবে। যদি আপনার বাবাও যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, আপনার কবরে গিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার জান্নাতে আপনি যাবেন। আপনাকে জান্নাতে যেতে হলে আপনার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আপনার বাবাকেও আপনি প্রত্যাখ্যান করা লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন সংক্ষিপ্তময় সফর, আমরা দুনিয়াতে এসেছি, একটা ছোট্ট জীবন নিয়ে এসেছি, যে জীবনটা যেই কোনো মুহূর্তে আলো নিভে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত পৃথিবীর জমিনে, আপনি আমি কেউ বেঁচে ছিলাম না। সেই মৃত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউহয়ীকুম একটি সুন্দর জীবন দান করে দিলেন, একটি হায়াত দান করে দিলেন, একটি জিন্দেগি দান করে দিলেন। এই ছোট্ট জিন্দেগির মধ্যে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, এমন অসংখ্য হাজার হাজার নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন সংঘটিত হয়ে যাবে, যেখান থেকে এসেছি পুনরায় সেখানে আপনাকে আমাকে যাওয়া লাগবে। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার জীবনের সবগুলো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাররা যাররা পরিমাণ দেওয়া লাগবে।
সরিষা দ্বারা পর্যন্ত ফাঁক জুকুর থাকবে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনকে না মানি, কোরআনকে না মানি, কোরআনকে না পড়ি, কোরআনকে নিজের বুকে অন্তঃকরণে ধারণ না করি, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বেঁচে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং তার হেফাজতকারী আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেবে না। এই জন্য এই কোরআনকে যুগে যুগে যারা অপমান করতে এসেছে, কোরআনকে যারা অপদস্থ করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকেই সাইজ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সেই কোরআনকে পড়ি, কোরআনকে জানি, কোরআনকে মানি, কোরআন দিয়ে নিজের জীবনকে গড়ি। এই শপথ যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আপনারা দুনিয়াতে যেমন কল্যাণগামী হবেন, পরকালেও আপনারা আমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা জান্নাতমুখী হওয়ার জন্য এই কোরআনকে বেশি বেশি পড়তে হবে, অর্থ সহ পড়ে এই কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমি এলাকারই কৃতি সন্তান। অল্প সময়ের মধ্যে সামান্য কিছু কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আমার জন্য দোয়া চাই, আমার বিশেষ করে আমার আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করেন, আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার আম্মা বেঁচে আছে, আল্লাহ যেন তিনাকে নেক হায়াত দারাজ করেন। আমরা সবাই পড়ি আমিন। আরেকটি দাওয়াত আপনাদের মাঝে দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা জানেন যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, দারুল ইকরা মডেল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটা আপনাদেরই এলাকায়, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই নাতি, আপনাদেরই ভাই। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই সামান্য ছোট্ট একটা ভাঙাচোরা নগণ্য গোলামকে দিয়ে আল্লাহ তাআলা এই খেদমত নেওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে দাওয়াত রইল, আপনারা দোয়া করবেন। আমরা দুটি ক্যাম্পাসে হাত দিয়েছি, আমাদের বাল্লাচক ব্রিজের পাশেই আমাদের সেই প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই জানুয়ারির ভর্তি কার্যক্রম সেখান থেকেই শুরু হবে। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যা কিছু দরকার সব কিছু যেন আল্লাহ তাআলা তিনার গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আমরা সবাই পড়ি আমিন। সবাইকে চায়ের দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা